नमः पार्वती पते हर हर महादेव। দেখুন পুজোর সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা আছে। ये हमारा ठीक है बढ़िया है। और घूम के आ गया। हाँ हाँ हाँ। থেকে দেখা যায় বন্ধুরা, কাছ থেকে দেখা যাবে সব জায়গাটা। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আপনারা যে আমি এখন আছি কালেজরা বাজারে। আর এই কালেজরা বাজারে যে এই রাস্তাটা চলে গেছে, এটা শিটং যাওয়ার রাস্তা, লাটপাঞ্চা যাওয়ার রাস্তা এবং দার্জিলিং যেতে পারবে না এইখান দিয়ে। আর এইখানে প্রকৃতির যে দৃশ্যটা দেখাবো এবং একটু আগে গেলে যে পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেকিং করে একদম যাব মহাদেবের কাছে ঘুরতে যাব, আর আপনারা দেখাবো বন্ধুরা। আর কালীজোড়া যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে এনএইচপিসির, এবং খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট আছে এটা। আর বন্ধুরা চলুন কালীজোড়া বাজারটায় ঘুরিয়ে দেখাবো, এবং একটু এগিয়ে গেলেই দেখতে পাবো যে যেই মেন জায়গাটা যাব আমরা, সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো। হেঁটে হাঁটার পথ বছরে একবার খোলা হয় এই জায়গাটা। এই জায়গাটা যাচ্ছে এটা লাটপাঞ্চার, শিটং এবং দার্জিলিং যাওয়া যাবে। আর এই দেখুন এই কালীজোড়া বাজার থেকে এই লাটপাঞ্চার যাওয়ার রাস্তা এটা। আর এদিক দিয়ে গ্যাংটক যেতে পারবেন, কালিম্পং যেতে পারবেন। এটা হচ্ছে মেন রাস্তায় এনএইচ, এবং এদিক দেখতে পাচ্ছেন ওদিকটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাব, আর যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমি দেখাবো। আর এটা হচ্ছে কালীজোড়া গ্রামটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে কালীজোড়া দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। আর কত সুন্দর জায়গাটা দেখুন, এই মেন রোডের ধারে এটা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। কালীজোড়াতে কী কী আছে দেখাবো আমি আপনাদেরকে। তার আগে এইসব জায়গাগুলো দেখুন। এই হচ্ছে দুর্গা মন্দির, কালীজোড়া দুর্গা মন্দির। এটা দুর্গা উৎসব হয় এখানে। আর কত সুন্দর দেখুন, পরিবেশটা কত সুন্দর দেখুন। ওই দেখুন আই লাভ কালীজোড়া লেখা আছে ওখানটায়। আর এটা হচ্ছে কালীজোড়া গ্রামটা। দেখুন যারা আগে দেখেছেন কালীজোড়া, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কত বাড়ি হয়ে গেছে, কত কি হয়ে গেছে। আপনারা যে কালীজোড়া দেখেছেন আগে, কিন্তু এই কালীজোড়ার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। অনেক বাড়ি, নতুন নতুন বিল্ডিং, দোকান, বাজারটা সাজানো গোছানো হয়ে গেছে। যারা যারা এখানে ছিলেন বা দেখেছেন তারাই বলতে পারবেন জায়গাটা কেমন এখন। নম্বর রেলওয়ে ব্রিজটা শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই জায়গাটা দেখুন চারিদিকে এতটা ভিড় হয় বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন আপনারা। কত বাইক আর দেখুন স্ট্যান্ড করেছে, পার্কিং করেছে এখানটায়। এখানে পার্কিং করেছে, এই পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে অনেকটা খোলামেলা জায়গা, যেহেতু জঙ্গল এরিয়া না, খোলামেলা জায়গা। আর এই হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর রেলওয়ে ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে যাব। আপনাদের দেখাতে এলাম, যেহেতু এত একটা বড় ভালো জায়গা, এটা খুব সুন্দর জায়গা। কতটা ভিড় হয় আপনারা দেখুন। এটা শিলিগুড়ির কাছেই একদম, শিলিগুড়ির কাছেই একদম। তো আমার অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সব ব্যবস্থা আছে। এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানে দেখুন পুজোর সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা আছে। ये हमारा नया जान पहचान आदमी है कालीजोड़ा का, इनको भी फेसबुक में देख सकते हैं। बताइए कौन सा आपका आईडी? सुवर्ण प्रधान। देखिए इसको, इनको देखिए और इधर देखिए। हाँ फॉलो कीजिए इनको, फॉलो तो करना ही पड़ेगा, क्योंकि इतना अच्छा जाएगा है। आप घूमने आएगा तो इनके साथ मुलाकात कीजिए, तभी आप जा सकते हैं आगे। ये শিলিগুড়ি যাওয়ার বাস আসছে এটা। দেখুন এখানে সব কিছু পুজোর সামগ্রী পাবেন। এখানে পুজোর সামগ্রী পাবেন, এখানে সব জায়গায় বিক্রি হচ্ছে এটা। আর প্রচুর একটা ভিড় আর সঙ্গম মানুষের, এতটা ভিড় চিন্তা করার বাইরে। আর হচ্ছে এই রেলওয়ে ব্রিজটার এইখানে যাবো বন্ধুরা। বেশিরভাগ মানুষের সঙ্গে দেখা হচ্ছে, পুরনো মানুষের সঙ্গে।
আর আপনারা যখন আসবেন না বন্ধুরা, শিলিগুড়ি যারা বাসিন্দা বা আশপাশের যে বাসিন্দাগুলো যারা আসবেন এখানে, তা এটা হচ্ছে মেন রোড, এটা গ্যাংটক যাওয়ার মেন রোড। এটা দেখুন, এটা হচ্ছে মেন রোড। আর মেন রোডে এই যে ব্রিজটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে যাব। আর এইখানটায় নামবেন আপনারা, আর নেবে ট্রেকিং করে ওই পাহাড়, যে একটা পাহাড়কে টপকে তারপর নিচে নামতে হবে। তারপরে ঝর্ণা জল আছে ওখানে, যদি আপনি স্নান করেন স্নান করতে পারবেন, ওখান থেকে স্নান করে পুজো দিতে পারবেন। আপনারা দেখাবো আমি সব। राजू रास्ता कहाँ से, रोड कहाँ से? ये अच्छा चेंज हो गया तो पूरा, और ठीक है ना? রাস্তাটা এদিক দিয়ে দাদা, দেখি দাদা এই যে দেখতে পাচ্ছেন সরু রাস্তা আছে, এখানে যাব। আমাদেরকেও করে নেন। হর হর মহাদেব। বন্ধুরা এই রাস্তাটা আগে ছিল না বুঝলেন, এখনও অন্যরকম চেঞ্জ হয়েছে রাস্তাটা। আগে ছিল ওদিক দিয়ে, আমি অনেকবার এসেছি, কিন্তু এই রাস্তাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমার সঙ্গে কথা বলতে যাচ্ছি, কিন্তু এটা এমন একটা রাস্তা, সামনে না দেখলে না পাল্টি হয়ে যাবেন আপনি, মানে নিচে পড়ে যাবেন, একদম খাই আছে অনেক, সব দেখাবো। আর এখানে হচ্ছে আপনার সব কিছু ব্যবস্থা আছে, মানে পুজো দিয়ে এসে তারপরে আপনারা এখানে খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা আছে। এই দেখুন, এই জঙ্গল দিয়ে যাবো আমি। রাস্তা দেখেছেন কেমন রাস্তা, আর এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে। আর এই ব্রিজটা দেখুন, রেলওয়ে ব্রিজটা দেখুন, অপূর্ব লাগবে বন্ধুরা। যখন আপনারা এই ট্রেন দিয়ে যাবেন, এই ব্রিজ দিয়ে ক্রস করবেন, তখন সম্পূর্ণ এই জঙ্গল এরিয়াটা আর এই পাহাড়টা টপকে আবার যেতে হবে আমাকে। ঠিক আছে, দেখি কি করা যায় না করা যায়। আর এই দেখুন, এই জলের এখান দিয়ে যেতে হবে। আর এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখুন খাওয়া দাওয়া হচ্ছে, আবার ফিরেও আসছে মানুষ অনেকে। রাস্তাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ছিল সেটা নেই এখন আর। সরু রাস্তা, আর বছরে একবারই জায়গাটা খোলে কিন্তু। আর ফরেস্ট এরিয়া, কোনো সময় মানুষ যেতে পারবে না। আমরা দেখুন রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। মহাদেবের কাছে পৌঁছানো খুব কঠিন। এই রাস্তা দেখলেই বুঝতে পারবেন আপনারা। জায়গাটা দেখেছেন, জায়গাটা দেখুন, তারপর বলবেন। অনেক মানুষ ফিরে আসছে, আর আমি এখন 12টার সময়, ঠিক 12টা বেজে গেছে এখন আমি যাচ্ছি। এখন এরকম রাস্তায় বছরে একবার খোলে, আপনারা আসবেন। যারা শিলিগুড়িতে থাকেন বা আশপাশে জায়গায় থাকেন তারা আসবেন, অতি অবশ্যই আসবেন। ট্রেকিংটা খুব একটা সহজ পথ নয়, এটা খুব কঠিন পথ। এটা মহাদেবকে দেখতে গেলে এই ট্রেকিংটা করেই আপনাকে উপরে উঠতে হবে। দেখুন লাঠি নিচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে এখন। একটুখানি এসছি, এখনও তো অনেক বাকি আছে, রাস্তা বাকি আছে, এই প্রকৃতির যে দৃশ্যটা তার বাকি আছে দেখানোর আপনাদেরকে। খুব কঠিন রাস্তা এটা, এখনই ঘাম ঝরে গেছে বন্ধুরা আমার। এরপরে কী হবে আমি বুঝতে পারছি, দেখো ঘাম তো ঝরেই গেল একদম। জঙ্গলটা এত বিশাল একটা জঙ্গল, বছরে একবার যে খোলে এখানটায়, মানতে হবে। পরবর্তীকাল যদি আসেন জায়গাটায়, এই জায়গাটা কিন্তু খোলা হয় না, ফরেস্টের মানা আছে যাওয়ার জন্যে। সেই জন্যই আপনাদের অনুরোধ করব যে একবার এই ট্রেকিংটা করুন। এই ট্রেকিং করে পাহাড়ে যে মহাদেব আছে, এখানে কোনো মন্দির নেই, জঙ্গলের মধ্যে বিরাজমান মহাদেব। খুব কঠিন রাস্তা।
দেখুন এখানে পুজো দিয়ে উঠছে, এখানে পুজো দিয়ে উঠছে মানুষ। गणेश स्थान भैया, गणेश स्थान पूजा करने पे গণেশ স্থান বলছে এটা। गणेश स्थान में पूजा, शिव पार्वती परिवार पूजा पहले यहाँ करो। তো এখান থেকে উঠে আবার যেতে হবে, অনেক রাস্তা, এই তো আরম্ভ হলো, রাস্তাটা তো অনেক, এখন মানুষ হাঁপিয়ে যাচ্ছে, মানুষ হাঁপিয়ে গেলেও কিছু করার নেই। মহাদেবের কাছে পৌঁছাতে গেলে একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে ওই জায়গাটা পৌঁছানো যাবে না। এখন হেঁটে চলেছি, ভোলা বাবা পার করেগা, তো পার তো করবি ভোলা বাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখানে। কিন্তু আগে যে রাস্তাগুলো আগে রিপেয়ারিং করতো, এবছর দেখছি কোনো রিপেয়ারিং করেনি। আমি এটা নিয়ে 5-6 বার এসেছি, কিন্তু রিপেয়ারিং আগে করতো, এখন করে না, যা দেখতে পাচ্ছি। জায়গাটা আসতে ঘাম ঝরে যায়, কিন্তু না এলে আমরা বুঝতে পারবেন না কতটা উচ্চতা আর কি। এখনও যে পাহাড়ের টপটায় সেটাই এখনও পৌঁছাতে পারিনি, খুব ঝামেলা ব্যাপার। কিন্তু যদি মহাদেব যদি না ডাকে, সে ডাকে কিন্তু আসা যায় না এখানে, বুঝতেই পারছেন। অনেকে পুজো দিয়ে ফিরে আসছে আবার। দাদা এটা কি প্রথমবার নাকি আপনাদের? কোথা থেকে এসছেন? শালুয়া থেকে এসছেন, অনেকটা যেতে হবে। এখন টপে আসিনি আমরা, এখন টপ থেকে নিচে নামবো, তারপরে আবার একটা প্লেন এরিয়া আছে, তারপরে মহাদেব এরিয়া। আস্তে আস্তে আসুন না, কোনো অসুবিধা নেই, এটাই তো মজা। এখন ফিরে আসছে, এনারা তো রেস্ট করতে করতে যাচ্ছে, এনারা রেস্ট করতে করতে যাচ্ছে, দেখছেন। বম বম ভোলে। 12টার সময় আরম্ভ করেছি, ওখান থেকে পাহাড়ে চড়তে আরম্ভ করেছি, আর এখন বাজছে 1:45, মানে 45 মিনিট হয়ে গেছে, এখনো অর্ধেক রাস্তা পৌঁছায়নি। বুঝতে পারছেন কতটা কঠিন রাস্তা, একদম প্রচুর। এখানে মহাদেব দর্শন করতে গেলে এরকম রাস্তায় উঠতে হবে, রাস্তা ধরে। ভোলে বাবা পার করেগা, কীভাবে পার করে আজকে আমি দেখবো এটা। আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু এবছর মনে হচ্ছে কষ্টটা বেশি। হ্যাঁ, কষ্টটা বেশি, জানি না। আর এই রাস্তা না এখন মেনটেন্স হয় না, এখন আগে রাস্তাগুলো মেনটেন্স হতো, মেনটেন্স করে এই রাস্তাগুলো ভালো করে তো মানুষ যেতে পারতো আসতে পারতো। এবছর দেখছি তো কোনো কিছুই হয়নি। বিশাল জঙ্গল বন্ধুরা, বছরে একবার খোলে, ভাবতে পারছেন? এটা ট্যুরিস্ট এরিয়া। আপনারা শিলিগুড়ির মানুষরা যারা দেখছেন তারা আসবেন, এবার এর পরের বছর আসবেন, বুঝতে পারবেন সত্যি কিনা মিথ্যে কথাটা। এতটা ধৈর্যর পর একটা পাহাড়ের টপে এলাম। এটা হচ্ছে যে নিচে থেকে আসলাম, এটা হচ্ছে পাহাড়ের টপটা। এই টপটায় এখন উঠলাম, এইখান থেকে দেখাবো কতটা নিচে আছে, দেখবো, ঠিক আছে? কতটা নিচে আছে সেটা দেখাবো। আর ওইদিকে পাহাড়টা আছে, পাহাড়ের ওই সাইডটা আছে সেবকের রেলওয়ে স্টেশনটা আছে। দেখুন পাহাড়ে নিচে থেকে এখন উপরে উঠলাম, এখানে টপটা, এটা এর টপ। আর এইখান থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে হাতের নিচে, এখানটায় ওই নিচেটা যেতে হবে। ওখানটায় সুন্দর একটা জায়গা আছে, ঝর্ণা আছে, তারপর অনেকটা চওড়া জায়গা আছে, নদী আছে, একটা হালকা ছোটো একটা নদী আছে। আর এই পাহাড়টা আছে না, এই পাহাড়টার ওই পারে হচ্ছে সেবক রেলওয়ে স্টেশনটা আছে। আর এরকম জঙ্গলের উপর দিয়ে আসতে হবে। দেখুন মানুষরা এখানে এসে দাঁড়াচ্ছে, আর এইখানে দাঁড়িয়ে রেস্ট করার পর তারপর আবার ওই জায়গাটা আছে, ওই জায়গাটা যেতে হবে। তো মানুষ এখন এখানে রেস্ট করছে, আর বিশ্রাম করার পর দেখুন কী কী বিক্রি হচ্ছে। দেখুন
এখানে কুলফি বিক্রি হচ্ছে, দেখুন কুলফি, চশমা, এখানে কুলফি বিক্রি হচ্ছে, এই যে কুলফি বিক্রি হচ্ছে এখানে। এখানটায় এসে মানুষ ট্রে করছে, আর এই রাস্তা দিয়ে যাবে, নাহলে ওখানে একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা একটা হয়ে গেছে ওখানে পৌঁছেছে। এই দেখুন এখন যেতে হবে ডাউনে আমাদের, যতটা আমরা উপরে উঠে টপে এলাম, টপ থেকে এখন নিচে যেতে হবে, যতটা নিচে এসছি ততটা নিচে যেতে হবে এখন। আর এখন আধা ঘন্টা বেশি না। ঘাম ঝরে যাচ্ছে একদম, রাস্তাটা ডেঞ্জার রাস্তা এখানে একদম। এই রাস্তাটা সবথেকে খারাপ রাস্তা বন্ধুরা, এখানে একটু সাবধানে চলতে হবে। আপনার সঙ্গে নিচে গিয়ে কথা বলবো। আর দেখছেন কত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এই রাস্তা দিয়ে যেতে হবে এখন নিচে, এখন যা যাবেন নিচে যাবেন, নিচে দিয়ে যেতে হবে। কিন্তু রাস্তাটা খুবই রিস্কের রাস্তা, বিপজ্জনক রাস্তা, একদম স্লিপ হয়ে পড়ে গেলেও এখান থেকে অনেকটা নিচে চলে যেতে পারবেন। যদি পাটা স্লিপ হয় তো আপনি নিচে চলে যাবেন একদম। তার জন্যে একটু আস্তে আস্তে যেতে হবে এখানটায়। দেখুন বাচ্চাটা, দেখুন ছোট বাচ্চাটা এসছে, দেখুন কত ছোট বাচ্চা এসছে দেখুন। এই রাস্তাটা একটুখানি খারাপ রাস্তা, সাবধানে যেতে হবে। এখন আমি পৌঁছে গেলাম ঠিক উপর থেকে, পাহাড়টাকে টপকে রাস্তাটা দিচ্ছি, এখনও পৌঁছে গেছি। দেখুন কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা দেখাবো আমি। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে হাতি এসে বসবাস করে বলে নাকি, এখানে হাতি স্টে করে এখানে এসে। আর জায়গাটা অনেকটা সমতল, ওই যেটা ঝর্ণা জল আছে ওই দেখাবো দিকতে। আর পুরো এলাকাটা একদম এই মাঝখানটা পুরোটা ফাঁকা জায়গা, একদম চারিদিকে পাহাড় আর মাঝখানটা ফাঁকা। ওই দিক দিয়ে একটা নদী মানে নালা এসছে, এই দিক দিয়ে একটা এসছে, আর ওই দিক দিয়ে জলটা বয়ে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে কালীঝরার যে জায়গাটা, ট্রেকিং করে মানুষ, মানে আসে শিব মন্দিরে। এখানে কোনো মন্দির নেই, কিন্তু জঙ্গলের মধ্যেই মন্দির, সেটা দেখাবো। আর এইখানটা থেকে একটু এগিয়ে গেলে বাঁ দিক দিয়ে রাস্তা আছে, যেটা শিব মন্দিরে যাওয়ার জন্যে। তো আগে এই জায়গাগুলো দেখাই আমি। দেখুন এখানে বসে এখানে বিশ্রাম করছে, হ্যাঁ অনেক মানুষ আছে বিশ্রাম করছে। এটা হচ্ছে ছোট নালাটা, দেখে ফটো তুলছে আবার। বিভিন্ন মানুষে করছে। খাওয়া দাওয়া করছে, পুজো দিয়েছে, খাওয়া দাওয়া করছে। আর দেখুন ফটো তুলছে, বসে আছে। কত কষ্ট করে এলাম বুঝতে পারছেন বন্ধুরা, শুধু আপনার জন্য এসেছি এসব জায়গা দেখাতে। এই জায়গাটা দেখছেন কত সুন্দর একটা ঝর্ণা, ন্যাচুরাল ঝর্ণা আর ন্যাচুরাল জায়গা, মানে শান্ত সুস্থ পরিবেশ। কোনো এখানে যানবাহন চলে না, আপনাকে হেঁটে আসতে হবে এবং এরকম জায়গা আসতে হবে। দেখুন কতটা সুন্দর একটা জায়গা। এটা বছরে একবার খোলা হয়, সেটা হচ্ছে শিবরাত্রির দিন। এই শিবরাত্রির পরে যে কালকে আমরা আসতে পারবেন না, ফরেস্টের মানা আছে, শুধু একটা দিনের জন্য খোলা থাকে এই জায়গাটা বন্ধুরা। তো জায়গাটা কত সুন্দর লাগছে সেটা আপনারা বলুন, বা আপনারা দেখছেন যে মানুষগুলো শিলিগুড়িতে বা কলকাতা থেকে যে মানুষগুলি আসবেন না কেন, এই জায়গাটা আসতে গেলে বছরে একবার আসতে হবে আপনাদেরকে, সেটা শিবরাত্রির দিন। ধরুন দেখাচ্ছি আপনাদের, অনেক মানুষ স্নানও করছে। দারুণ একটা জায়গা, দেখুন এটা ঝর্ণাটা জলটা পড়ছে আর এখানে মানুষও স্নান করছে। এই জায়গাটা আসতে গেলে অন্তত আসবেন এখানে, কালীঝরা জায়গাটা। এখানে বছরে একবারই আসতে পারবেন, বারবার আসতে পারবেন না। এরকম ঝর্ণা জল, এখানে ঝর্ণা জলে স্নান করে এখানে পুজো দিতে পারবেন। এবং সবাই এখানে বসে আছে। আরও কাছ থেকে দেখাচ্ছি, গিয়ে দেখুন এরকম স্নান করছে, দারুণ জায়গা। দেখুন কাছ থেকে দেখা যায় বন্ধুরা, কাছ থেকে দেখা যাবে এরকম জায়গাটা। এরকম জায়গা কোনো জায়গায় পাবেন না আপনারা।
আর জলটা দেখুন কত পরিষ্কার, দেখুন জলটা পরিষ্কার একদম। দেখুন নাচছে, ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা, বলছি জলটা ঠান্ডা আছে। দেখুন এই স্নান করতে একবারই তো করবেন, করুন না আপনারা, একবারই তো করবেন। দারুণ মজা নিচ্ছে কিন্তু বন্ধুরা। দেখুন পাহাড়টা দেখুন, এদিকে সব পাহাড়, এরকম পাহাড় আছে আর এই ঝর্ণা জলটা পড়ছে। এবার এখনও যাব, এই একটু উঠতে হবে পাহাড়ের মধ্যে, এই পাহাড়টার মধ্যে উঠতে হবে। সেটা হচ্ছে মহাদেবের বাসস্থান। এখানে মন্দির নেই, জঙ্গলের মধ্যেই মহাদেব বিরাজমান। এখানে দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। এখানে এসে প্রথমে জুতোগুলো খুলে নেবো, তারপরে উপরে উঠবো। আর একটু উপরে উঠতে হবে মহাদেবের দর্শন করতে গেলে। আর এদিকে দেখালাম যে ছোট একটা নালা আছে, ওই নালাটা ঝর্ণাটা সৌন্দর্যটা দেখালাম। এখানে আবার ঘুরতে আসুন, ভালো লাগবে আপনাদের, নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। আর এইখানে পুজো হচ্ছে, জুতোটা খুলে তারপরে আমার যেতে হবে উপরে। এখনও অনেকটা যেতে হবে বন্ধুরা, এই জায়গাটা আসতে হবে। এখানে জুতো খুলে ফেললাম, দেখুন সবাই জুতো জঙ্গলের মধ্যেই পড়ে আছে। আর এখানে মন্দিরটা আছে, মন্দিরটা ওখানে দেখতে যাবো। এবং এতে হয়তো পুজো দেওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবং দেখুন এখানে সব টিকা লাগানো হচ্ছে। এতটা লাইন যে এদের রিকোয়েস্ট করলাম খালি আমি ভিডিও বানিয়ে আপনার দেখানোর জন্য চলে আসবো। এইখানটা জায়গাটা প্রচণ্ড লাইন পড়েছে, আমি রিকোয়েস্ট করেছি যে খালি ভিডিওটা বানাবো আর দেখাবো, চলে আসবো আমি, এটাই বলেছি। কিন্তু দেখি আগে আরও লাইন পড়েছে বন্ধুরা, বিষয় হচ্ছে না। দেখুন ওইখানে আছে মন্দিরটা, পুজো হচ্ছে ওখানে। এবার এইখানটা হচ্ছে এত লাইন, এত মানুষের ভিড়। দেখুন ওখানে আটকাচ্ছে, ওখানে আটকেছে বললাম একবার, বলে এইখানটা এলাম। এখানটা এমন একটা ছোটো জায়গা, শর্ট জায়গা একদম। এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে। আর ভিড়টা দেখুন, এতটা ভিড় এখানটায়, এতটা ভিড় এখানে। আর এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে লাইন দিয়ে, লাইন ধরে, কিন্তু অনেক সময় লাগছে। আর এখানে দেখুন এখানে পুজো হচ্ছে, এখানে যজ্ঞ হচ্ছে। এখানে পুজো দিতে পারেন আপনারা। এই দেখুন একে একে পুজো করছে, টিকা লাগাচ্ছে এখানে। আমি যদি যেতে পারি, ওই লাইন ধরে যেতে পারি, আমি দেখাবো আপনাদের। এই জায়গাটা অপরূপ জায়গা বন্ধুরা, পারলে আপনারা আসবেন। সুন্দর একটা শিবের মন্দির, যেটা ভক্তি যদি করেন আপনারা, ভক্তির মাধ্যমে এই জায়গাটা পৌঁছাতে পারবেন। এই জায়গাটা বেশি দূর নয়, শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে বন্ধুরা। আর যদি কলকাতা থেকে আসেন বা অন্য জায়গা থেকেও আসেন আপনারা, এটা কিন্তু একটা সময় আসে, মানে খোলা থাকে, সেটা হচ্ছে শিবরাত্রির দিন। ফরেস্ট, যেহেতু ফরেস্ট এরিয়া, কাল থেকে এখানে কোনো মানুষ আপনি দেখতে পাবেন না আর পুজো দিতে পারবেন না। আর এই জায়গাটা মূলত পুজো হচ্ছে বা মন্দির এখানটায়। দেখুন এখানটা পুজো দিচ্ছে, আর এটা পাহাড়ি Dupuya na gano'n na ba ini? Okay. Okay. থ্যাংক ইউ। দেখুন আর একটা আছে, এই সাইড দিয়ে উঠে যেতে হবে, ওটা দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা পুজো দিয়ে যাচ্ছে, পুজো দিচ্ছে। আর এই রাস্তা ধরে উঠে উঠে যাবো, এই রাস্তা দিয়ে উঠে যাবো। জায়গাটা দেখুন একবার, এখানে বর্ষাকালে ঝর্ণা জল পড়ে।
পয়সা ছুটছে মানুষ, পয়সা আটকে গেলে মনস্কামনা পূর্ণ হচ্ছে, একটা দিল্লিও এক কথায় তাই না? এটাই ধারণা তাদের, মানুষ বলে এটাই মানুষের ধারণা এটাই। জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা তো পুরোটাই পাহাড়, আর পাহাড়ের গায়ে এটা মাছি। हर हर महादेव ओम नमः शिवाय। नमः पार्वती पते हर हर महादेव। जय शंभू भोले भंडारी। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। একটা লাইক, শেয়ার, আর এরকম অঞ্চলে যদি আপনারা ভিডিও দেখতে চান তো ভিডিওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। হর হর মহাদেব।